মাহির 1.5 মিনিটের ভিডিও ভাইরাল, ছিচিকার নেট দুনিয়ায়। মাহিয়া মাহির আসল নাম শারমিন আক্তার নিপা। সিনেমাতে আসার পর তার নাম বদলে হয়ে যায় মাহিয়া মাহি। তিনি আলোচনায় এসেছেন তার একাধিক কর্মকাণ্ড দিয়ে, তবুও যেন বারংবারই বেপাত্তা এই নায়িকা। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে প্রেম, সাবেক সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সঙ্গে ঘনিষ্ঠতা, পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ে ভাঙা এবং এর কয়েকদিনের মধ্যেই গাজীপুরের ব্যবসায়ীর সঙ্গে সংসারে দ্বিতীয় স্ত্রীরূপে প্রত্যাবর্তন, সবই যেন মাহিকে রেখেছিল আলোচনার বিন্দুতে। এবারে মাহিয়া মাহি আবারও আলোচনায় এসেছে তার নতুন রূপ দিয়ে। তবে যতটা এই রূপ নিয়ে প্রশংসিত হচ্ছেন নায়িকা, তার চেয়ে বেশি হচ্ছেন আলোচিত সমালোচিত। এমন ভিডিও দেওয়ার জন্য তার কড়া সমালোচনায় মেতেছেন মিলি সুলতানা নামের এক লেখিকা। তিনি মাহির ভিডিওর কিছু স্থির চিত্র দিয়ে লেখেন যে নষ্ট হয়ে গেছে তার কাছে সভ্যতার আশা করা মানে অরণ্য রোদন করা। কারা যেন বলেছে মাহিয়া মাহি তার উত্তপ্ত ছবি দিয়ে ফেসবুকে আগুন ধরিয়ে দিয়েছে। সেই আগুনে সস্তা ব্যাটা ছেলেরা আনন্দে নিজেদের পোড়াচ্ছে। মাহির এসব ছবি নোংরামে অশ্লীলতার সিম্বল। ট্রাক কন্যা মাহি সবসময় টাকলা মোড়াদের কাছ থেকে প্রচুর টাকা পয়সা হাতিয়ে নিয়েছিল। নায়ক ইমনকে খোঁচা দিয়ে এই লেখিকা লেখেন, টাকলা মোড়াদের সাথে মাহি শিডিউল বুক মেনটেন করত অভিনেতা ও সরীসৃপ প্রাণী ইমন। পান থেকে চুন খসলেই টাকলা মুরাদ প্রতিদিন 10 বার মাহির উদ্দেশ্যে খাঁটি বাংলা ব্যাকরণ ব্যবহার করত, কিন্তু ব্যাকরণের শব্দগুলো নাকি নায়িকা মাহিকে খুব একটা বদার করত না। করকরে টাকার বান্ডেলের কাছে অকথ্য শব্দ সম্ভার নেভার মাইন্ড জোন অবস্থান করত। আর ইমন তো দালালের পেশাদারিত্বে অদ্বিতীয় ছিল। মাহিকে সমালোচনার তীরে বিদ্ধ করে এই লেখিকা লেখেন, টাকলা মুরাদের টাকার জন্য যে সারা জীবন গালিগালাজ হজম করতে রাজি ছিল মাহি, টাকলার সংস্পর্শে মাহি এমনিতেই পচে গিয়েছিল। বাকিটা পচেছিল ইলেকশনে নেমে। মার্কা হিসেবে নিয়েছিল ট্রাক। তার প্রাক্তন স্বামী রাকিব সরকার চেয়েছিল স্ত্রীকে দিয়ে ইলেকশন করিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করবে। তিনি আবার বেসুমার উদার ছিলেন। মাহির সাথে টাকলার ইতিহাস জেনেও তার মন খারাপ হতো না। মাহিকে সে তার বিজনেস পারপাসে ব্যবহার করতে চেয়েছিল। যখন মাহি হেরে গেল, তখন রাকিব সরকার নিজের রাস্তা মাপল, ফিরে গেল তার প্রথম পক্ষের স্ত্রী সন্তানের কাছে। আসলে এটা মাহির পাওনা ছিল। মাহি রাকিব সরকারকে তার প্রথম স্ত্রী ও 2 সন্তানের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। তার সে অন্যায়ের বিচার প্রকৃতি তার কাছে সুদ সমেত তুলে দিয়েছে, কিন্তু সেটা মাহি রিয়েলাইজ করতে পারছে না। তার সে ক্ষমতা নেই। মাহি এখন না ঘাড়কা না ঘাটকা। তার লাগাম ছাড়া লাইফস্টাইল নিয়ে মানুষের অ্যাটেনশন চায়। ইয়োগা করে সৌন্দর্য চর্চা করে, সেটা ঠিক আছে। ফেসবুকে ছবি আপলোড দেয়, তাও ঠিক আছে। কিন্তু এই স্টাইলের ছবি আপলোড দিতে হবে? তার এমন বিচ্ছিরি পোজের ছবি দেখে অনেকে বাহবা দিয়ে বিকৃত আনন্দ নিচ্ছে। শিল্পা শেঠি, আনুষ্কা শর্মাও ইয়োগা করত, সেও ইয়োগার ছবি পোস্ট করত, কিন্তু এরকম দৃষ্টিকটু পোজের ছবি আপলোড দেয়নি। ভিউ বাণিজ্যে উন্মাদ ট্রাক কন্যা মাহির এমন আরও বহু উইয়ার্ড জিনিস দেখার জন্য প্রস্তুত থাকুন।